চলো আজকে অনেকের প্রিয় এমটিভি এর কিছু কুকীর্তি সম্পর্কে জানা যাক। অনেকবার অভিযোগ উঠেছে যে এমটিভি অ্যাওয়ার্ডস যেমন এমটিভি ইএমএ বা ভিএম এর ভোটে স্বচ্ছতা নেই। ফ্যানরা ভোট দিলেও ফাইনাল জেতার ক্ষেত্রে তাদের পছন্দকে মানা হয়নি। এমন বিতর্ক বিশেষ করে কেপপ ফ্যান্ডমে খুব বেশি হয়েছে। এমটিভি প্রায় কেপপ আর্টিস্টদের নাম ব্যবহার করে প্রমোশন করে, কিন্তু পরে ঠিকমতো তাদেরকে সম্মান বা কভারেজ দেয় না। ফ্যানদের মতে তারা কেবল ভিউ আর এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য কেপপ ব্যবহার করে। এমটিভি অ্যাওয়ার্ডসে প্রায় আমেরিকান বা ওয়েস্টার্ন আর্টিস্টদের অযথা প্রাধান্য দেওয়া হয়, কিন্তু কেপপ গ্রুপ বা এশিয়ান আর্টিস্টকে আমন্ত্রণ জানানো হলেও সঠিকভাবে ট্রিট করা হয়নি, যেমন স্ক্রিন টাইম কম দেওয়া বা রেড কার্পেটে ইগনোর করা। এমটিভি ভিএমএস প্রায় সময় বিতর্কিত কন্টেন্টের জন্য পরিচিত, যেমন অতিরিক্ত প্রভোকেটিভ পারফরমেন্স বা সেন্সেশনাল স্টান্ট। এর ফলে অনেকবার সমালোচিত হয়েছে যে তারা ট্যালেন্টের চেয়ে শক ভ্যালুকে বেশি গুরুত্ব দেয়। কয়েকবার বড় আর্টিস্টদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। কিছু আর্টিস্ট পুরস্কার পাওয়ার পরেও তাদের বক্তব্য পুরোটা প্রচার করা হয়নি বা হঠাৎ কাট করা হয়েছে। বিশেষ করে বিটিএস আর্মিরা এমটিভি নিয়ে অনেকবার অভিযোগ তুলেছে, কারণ এমটিভি বিটিএস এর নাম ব্যবহার করে অনেক প্রচারণা চালিয়েছে, কিন্তু তাদের অর্জনকে সবসময় সঠিক মর্যাদা দেয়নি। চলুন জেনে আসি তারা বিটিএস এর সাথে ঠিক কি করেছে। বিটিএস একাধিকবার ভিএমএতে বড় ক্যাটাগরিতে মনোনীত হয়েছে, কিন্তু সেসব ক্যাটাগরি টিভিতে লাইভ দেখানো হয়নি। বেস্ট কেপপ আলাদা ক্যাটাগরি তৈরি করে তাদের মূল ক্যাটাগরির বাইরে রাখা হয়, যেন শুধু কেপপ বক্সে সীমাবদ্ধ করে ফেলা যায়। 2019 সালে প্রথম বেস্ট কেপপ ক্যাটাগরি তৈরি হয়। অনেকেই এটাকে বর্ণবাদী ও বৈষম্যমূলক বলেছে, কারণ বিটিএস গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রির মেইন স্ট্রিমে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হলেও এমটিভি তাদের আলাদা করে রাখে। বিটিএস বিলবোর্ড হট 100-এ নাম্বার 1 হওয়ার পরেও এমটিভি তাদের কভারেজ দেয়নি। অন্য আর্টিস্টদের ছোট সাফল্য তারা হাইলাইট করে, কিন্তু বিটিএস এর বড় সাফল্যকে ইগনোর করে। ফ্যানরা মাসের পর মাস ভোট দেয় এমটিভি অ্যাওয়ার্ডসের জন্য, কিন্তু অনেক সময় রেজাল্ট ঘোষণার সময় মনে হয়েছে যেন আগে থেকেই ডিসাইড করা ছিল। আর্মিদের দাবি এমটিভি বিটিএস এর জনপ্রিয়তা শুধু ভোট আর এঙ্গেজমেন্ট আনার জন্য ব্যবহার করেছে। এমটিভি প্রায়ই বিটিএস এর পারফরমেন্স ইউটিউব বা অফিসিয়াল প্ল্যাটফর্মে যথাযথভাবে প্রমোট করেনি। অন্যদিকে আমেরিকান আর্টিস্টদের ছোট পারফরমেন্সও তারা হাইলাইট করেছে। বিটিএস ভিএমএতে অংশ নিলেও রেড কার্পেটে তাদের যথেষ্ট স্ক্রিন টাইম দেওয়া হয়নি। ফ্যানরা বলেছে এমটিভি ইচ্ছে করে বিটিএসকে আড়ালে রাখে। সার কথা, এমটিভি বিটিএস এর নাম ব্যবহার করে ভিউ, ভোট, ক্লিক সবকিছু টেনে নেয়, কিন্তু তাদের গ্লোবাল অর্জনকে কখনো যথাযথভাবে সম্মান দেয়নি।